আল্লাহ তাআলা জানায় দের গোলাম জাহান্নাম যখন দূর থেকে মানুষদেরকে দেখবে, মানুষদেরকে যখন জাহান্নাম দেখবে, বিকট আওয়াজ দিতে দিতে সামনের দিকে দৌড় শুরু করবে আর ডাক দিয়ে বলবে হাল মিম মাজিদ, ও দয়ার মালিক নাফরমানগুলিকে আমি জাহান্নামের পেটের ভিতরে দাও। আল্লাহ তাআলা বলবে জাহান্নাম থাম, আমার বিচার কার্য শেষ হওয়ার পরে দেব। কিন্তু জাহান্নাম থামে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা যাও জাহান্নামকে ধরে রাখো। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম ওই জাহান্নামকে ধরেও রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত যখন জাহান্নামকে নির্দেশ দিবেন, জাহান্নাম যখন বসে থাকবে না, বিকট আওয়াজ দিবেন, মায়ার নবীজি সিজদায় পড়ে কান্না শুরু করবে আর ডাক দিয়ে বলবে মালিক এই বুঝি তোমার জাহান্নাম আমার উম্মতদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে বেজার করব না, টেনশনের কোনো কারণ নাই, আমি ব্যবস্থা করতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ফেরেশতা যাও আসমানের মধ্যে ওই যে তাকায় দেখো আরশে কুদরতি পেয়ালা একটু পানি দেখা যায়, পানিটা ছিটায় দাও জাহান্নাম চলে যাবে। এবার পানিটা ছিটায় দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়, ডাক দিয়ে বলে মালিক এত ফেরেশতা ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা গো আল্লাহ যেই পানি দেওয়ার পরে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ফেরেশতা আমার এই পানি কোনো সাধারণ পানি নয়, আমার এই পানি কোনো সাধারণ পানি নয়, আমার গোলামেরা আমি আল্লাহর ভয়, কিয়ামতের ভয়, হাসরের ভয়, মিজানের ভয় অন্তরের মাঝে ঢুকায়া আমি আল্লাহর প্রেমে পড়িয়া চোখ থেকে পানি ঝরাইছে, আমি আল্লাহ আমার বান্দার পানিটাকে জমা করে রেখেছি। আল্লাহু আকবার। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম এবার আল্লাহ ঘোষণা দিবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপাচার ব্যক্তিগুলি আমার ভিআইপি ব্যক্তিদের থেকে আলাদা হয়ে যা। এবার পাপাচারগুলি আলাদা হইতে চাইবে না, এবার পাপাচারগুলি আলাদা হইতে চাইবে না। ডাক দিয়ে বলবে মালিক ইবাদত করেছি, আমিও তো দুনিয়ায় তোমাকে ডেকেছি। আল্লাহ বলবে হারামি তুই একটা মিথ্যুক। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে ওর মুখের মধ্যে মোহর লাগাই দে, ওর মুখ যেন আর কোনো কথা বলতে না পারে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম হাত তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই জবান তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চামড়া তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক পর্যায়ে পাপাচার ব্যক্তি ডাক দিয়া বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ, হে চামড়া, হে আমার অঙ্গ প্রত্যঙ্গ, হে চামড়া আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? দুনিয়ায় তো তোকে ভালো রাখার জন্যই সব করেছি, দুনিয়ায় তো চোখ ভালো রাখার জন্যই সব করেছি, দুনিয়ায় তো আমার বডিটাকে ভালো রাখার জন্যই সব করেছি, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? এবার জানাই দেবে রে গোলাম আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমাদের জবান খুলে দিয়েছে, আজকে আমাদের সত্য প্রকাশ করতে হবে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা রে তোমরা কই এই জাহান্নামীগুলিকে ধরো, ধরো নাফরমানগুলিকে ধরো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাদেরকে ধরে 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 জাহান্নামে নিক্ষেপ করো। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম
আয়াতের মধ্যে জানায় দেয় ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গলার মধ্যে বেরি লাগায়া সিগল লাগায়া এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দিবে, ও আমার ফেরেশতারা রে যাও যাও যাও, এই নাফরমানগুলিকে নিয়ে যাও, তাদেরকে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তো এবার ফেরেশতারা তাদেরকে বেঁধে 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 জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মুহতারাম হাজিরিন, ওই কিয়ামতের এই হালতটা বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, যদি দুনিয়ায় তুমি আমার এই কিয়ামতের ভয় অন্তরে ঢুকায়া লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে জগৎবাসী, দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতা দেখাইছো, দাপট দেখাইছো, অনেক শক্তি দেখাইছো, তুমি টাকার মালিক ছিলা, অর্থের মালিক ছিলা, সম্পদের মালিক ছিলা, তোমার ধনবল ছিল, জনবল ছিল, মানুষকে মানুষ মনে করো না। আজকে আমি আল্লাহর সামনে বলো, আজকের রাজত্বটা কার? সব মানুষগুলো থরথর থরথর করে কিয়ামতের ময়দানে কাঁপতে থাকবে, কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ ভাষায় আবার জবাব দিয়ে আমাদেরকে জানাই দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা নিজেই ডাক দিয়া বলবেন, হে জগৎবাসী শুনে না, আজকের এই কিয়ামতের ময়দানের মালিক একমাত্র আমি আল্লাহ। আমার সামনে তোমার কোনো ক্ষমতা চলবে না, আমার সামনে তোমার কোনো মাস্তানি চলবে না, আমার সামনে তোমার কোনো দাপট চলবে না। আজকে সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলা বিচার কার্যে বসে যাবেন। এবার ফেরেশতাদেরকে ঘোষণা দেবেন, ও ফেরেশতারা রে, যাও কিয়ামতের ময়দানে কিয়ামতবাসীকে বলে দাও, জানায় দাও, আমি তাদের হিসাব নেব। আমার দরবারে উপস্থিত হওয়ার জন্য তাদেরকে ঘোষণা করে দাও। এবার ফেরেশতারা ঘোষণা দেবে, ও কিয়ামতের সমস্ত মানুষ, আল্লাহ হিসাবের জন্য বসছেন, জলদি করে সামনে চলে যাও, হিসাব দিতে হবে, জলদি করে সামনে চলে যাও, আল্লাহর হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। ঘোষণা আসার পর মানুষগুলো সব কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, সব মানুষগুলো কাঁপতে থাকবে। আর মানুষগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাবের জন্য সামনের দিকে দৌড়ায়। সব মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে, সব মানুষগুলো দৌড়াইতে থাকবে। কোথায়? আল্লাহর সামনে যায় হিসাবের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য, হিসাবের কাঠ গড়ায় দাঁড়ানোর জন্য সব মানুষগুলো দৌড়ায়। ওই সময়ের অবস্থাটা কেমন হবে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায় দেয়, ওই কিয়ামতের ময়দান যখন হিসাবের জন্য দাঁড়াইবে, মানুষগুলো সব ছুটাছুটি করবে,
সব মানুষগুলো ফেলফেল করে আকাশের দিকে তাকায় থাকবে। তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। সব মানুষগুলো আকাশের পানে তাকায় থাকবে। আফসোস, আজকে আমার না জানি কি হালাত হয়, আমার আল্লাহ জানি আজকে আমার জন্য কি ফয়সালা করে দেয়। সব মানুষগুলো অস্থির হয়ে যাবে, আকাশের দিকে তাকায় থাকবে, ভয় অস্থির হয়ে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দা ইলাইহিম তারফুহুম। আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, নিজের দিকে তাকানোর মতো সাহসও পাবে না। মায়ার নবী হাদিস বর্ণনা করতেছে, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর। বুখারীর মধ্যে হাদিসের রিওয়ায়াত এসেছে, যে হাদিসের মধ্যে মায়ের নবী জানায় দেয়, কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ অবস্থায় উঠবে, সব মানুষগুলো খাতনাহীন অবস্থায় উঠবে, সব মানুষগুলো খালি পায়ে অবস্থায় উঠবে। মায়ার নবী জানায় দেয়, সব মানুষগুলো খালি পায়ে কিয়ামতের ময়দানে উঠবে, খাতনাহীন অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, হুফাতান উরাতান গুরলা। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, মায়ার নবী, আমরাও কি সেই দিন উলঙ্গ অবস্থায় উঠব নাকি? মায়ার নবী ডাক দিয়ে বলেন, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। ও মায়ের নবী, আমাদের কি লজ্জা হবে না? নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, কিয়ামতের ব্যাপারটা বুঝানো সম্ভব নয়। ওই ময়দানের হালাত কেমন হবে জানো? সব মানুষগুলো আকাশের পানে তাকায় থাকবে। আজকে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে পৃথিবীর রাগ, মহারাগে রাগান্বিত আল্লাহ হিসাব কার্যের জন্য বসে গেছে। আমার না জানি কি উপায় হয়ে যায়, এই চিন্তায় সব বিভোর থাকবে। আয়েশা, কেউ কারো দিনে তাকানের মতো সাহস পাবে না। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, কি মনে করেছো দুনিয়ার মতো কিয়ামতের ময়দানটা একদিন হবে? না না না, আল্লাহ কালামে পাকের মধ্যে জানায় দেয়, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব ওয়ালা ইউখলিফাল্লাহু ওয়া'দান ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিক ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। এই দুনিয়ার একদিনের মতো নয়, কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের মতো হবে। কিয়ামতের একদিন আল্লাহ কালামে পাকের মধ্যে জানায় দেয়, দুনিয়ার 50,000 বছরের সমান হবে কিয়ামতের একদিন। ওই কিয়ামতের ময়দানে আমল নামা দেওয়ার জন্য এবার আল্লাহ বসে গেছে, বান্দারা হাজির হয়ে গেছে, আমল নামা পেশ করা হবে। এ দুনিয়ার জমিনে তুমি কি আমল করলা, কি কাজ করলা, কতটুকু গুনাহ করলা, কতটুকু নেক করলা,
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা কিছু করো না কেন সব ফেরেশতারা লিখে রাখতেছে। আল্লাহ তাআলা জানায় দের গোলাম ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ তাআলা প্রত্যেকের গলার মধ্যে, আল্লাহ তাআলা প্রত্যেকের কাঁধের মধ্যে নামাজ ঝুলায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামাকে উন্মুক্ত করে দিবেন। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। এরপরে আল্লাহ তাআলা বলবেন হে গোলাম ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার কিতাবটা পড়ো, আজকে তোর কিতাব তুই পাঠ কর। হে মানুষ, আজকে তোর কিতাব তুই তেলাওয়াত কর, তুই পাঠ কর। তুই পাঠ করার জন্যই তোর কিতাব যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে গোলাম আজকে তোমার কিতাব তুমি নিজেই পাঠ করে দেখো কোন সময় কোন গুনাহ করেছো। এই দুনিয়ার মধ্যে এমন নির্জনে গুনাহ করেছো, তুমি ভেবেছো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ কিন্তু সব দেখতেছে, সব গুনাহগুলো উন্মুক্ত করে দেবে, সব নেকগুলো উন্মুক্ত করে দেবে। খাতার মধ্যে কিতাবের মধ্যে লেখা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ আমল নামা দিবেন, আমল নামা দেওয়ার সময় হয়ে গেছে। আমল নামাটা কয়েকভাবে দিবেন, কয়েকভাবে দিবেন। এর মধ্যে যারা আল্লাহ তাআলার ভিআইপি বান্দা মেহমান, আল্লাহ তাআলার ভিআইপি মেহমান যারা থাকবে, আল্লাহ তাআলার নেক বান্দা যারা থাকবে, আল্লাহ তাআলার পরম বন্ধু বান্দা যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পার্সোনাল ভাবে ডেকে নিবেন। এরপরে চেয়ারের মাঝে নূরের চেয়ারে বসায় দিবেন। এরপরে সসম্মানে আমল নামাগুলো হাতে পেশ করবেন। আল্লাহু আকবার। নাও তোমার আমল নামা, নাও তোমার আমল নামা, নাও তোমার আমল নামা। এই শ্রেণী হলো আল্লাহ তাআলার ভিআইপি মেহমান, যারা দুনিয়ায় রবের হুকুম আহকাম অনুযায়ী চলেছে, যারা গুনাহ করে নাই, যারা নেকের জন্য বড় পাগল, যারা রবের জন্য পাগল, এরা হলো তারা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের থেকে আমল নামা ছুঁড়ে মারবেন। ওই আমল নামাগুলো দুই শ্রেণীর মানুষের কাছে যাবে। আমল নামাটা ছুঁড়ে মারার পরে আল্লাহ একটা বাতাস প্রেরণ করবেন। ওই বাতাস নিয়ে কিছু আমল নামা মানুষের ডান দিকে নিয়ে ফেলবেন, আবার কিছু আমল নামা বাম দিকে ফেলবেন। আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আমল নামা ডান দিকে দিবেন। যাদের আমল নামাগুলি ডান হাতে চলে আসবে তারাও আল্লাহ তাআলার বড় সৌভাগ্যবান বান্দা। আল্লাহু আকবার। হে গোলাম, পক্ষান্তরে যদি আমল নামাটা বাম হাতে চলে যায়, ওই ভয়ঙ্কর ময়দানে কিন্তু তোমার আমার উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামাটাকে আরশ থেকে ছুঁড়ে মারবেন। এবার আমল নামা কিছুটা ডান দিকে চলে যাবে,
যাদের ডান হাতে আসবে তারা বড় ভাগ্যবান, যাদের আমলনামা বাম হাতে চলে যাবে তাদের বড় দুর্ভাগ্য। আর একটা শ্রেণী থাকবে, তাদেরকে আমলনামা এভাবে দিবেন না, তাদেরকেও পার্সোনাল ভাবে আমলনামা দিবে, তবে তাদের আমলনামা দেওয়ার রেখাটা হবে ভিন্ন, তাদের আমলনামা দেওয়ার সিস্টেমটা হবে ভিন্ন। এমন ভাবে আমলনামা দিবে রে গোলাম, এখান থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে। তারা হলো কাফের। ওয়া আম্মা মান উতিয়া কিতাবা ওয়ারাআ যহরি, এক দলের আমলনামা পিছন দিক থেকে দিবে। ওই পিছন দিক থেকে যাদের আমলনামা দিবে তারা হবে দুনিয়ার মধ্যে কাফের, তারা হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাপাচার, তারা হবে দুনিয়ার মধ্যে বড় নাফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, ও আমার ফেরেশতারা রে, আমার এই নাফরমানগুলিকে ধর, এদেরকে আমি ডান দিক থেকেও আমলনামা দেব না, এদেরকে আমি বাম দিক থেকেও আমলনামা দেব না, এদেরকে আমি ভিআইপি ভাবেও আমলনামা দেব না, এদেরকে ধর, এদের আমলনামাগুলি পিছন দিক থেকে দেব। হে গোলাম, পিছন দিক থেকে কিভাবে আমলনামা দেবে জানো নি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা রে, এই নাফরমানটাকে ধর, ওর বুকের মাঝে ছিদ্র কর, এরপরে বাম হাতটাকে বুকের ছিদ্র দিয়ে বের করে দে, এরপরে বাম হাতটাকে পিছনে নিয়ে যা, এরপরে পিছন দিক থেকে আমলনামা ধরায় দিবে। ওই আমলনামা দেওয়ার পর এবার বান্দার চেহারা তোর সামনের দিকে আমলনামা কিভাবে পড়বে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, এটা তো বড় নাফরমান, ওর ঘাটটাকে মটকায়া পিছনের দিকে নিয়ে আনে। নাউজুবিল্লাহ। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এরপরে ঘাটটাকে পিছনের দিকে নিয়ে নেওয়া হবে, এরপরে বলবে, এবার তোর আমলনামা ইকরা কিতাবাকা, তুই পাঠ কর, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোর আমলনামা তুই পড়ার জন্য যথেষ্ট। এখন আর তোর বলার সুযোগ নাই যে আমি আরবি পারি না, কারণ কিয়ামতের ময়দানে সবাই আরবি জানবে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার যখন কাফেরেরা পাপাচারেরা আমলনামাগুলো তেলাওয়াত করবে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, পাপাচার বান্দাগুলি যখন আমলনামা পড়তে শুরু করবে, পাপাচার বান্দাগুলি যখন আমলনামা দেখবে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, ও দয়ার মালিক, এমন কোন আমলনামা তৈরি করে রাখলাম, এমন কোন কিতাব তৈরি করে রাখলা, এমন কি কিতাব তুমি বানায় রাখলা যেই কিতাবের মধ্যে একটা গুনাহ ছাড়া হয় নাই, যেই কিতাবের মধ্যে এমন একটা গুনাহ তুমি তুলে ধরেছ যেই গুনাহটা পৃথিবীর মধ্যে একমাত্র আমি জেনেছি, আর কোনো মানুষ জানে নাই, আমার ওই গুনাহটাকেও তুমি কিতাবের মধ্যে তুলে ধরেছ। ও দয়ার মালিক, এমন কি কিতাব তুমি তৈরি করে রাখলা? আল্লাহ, তুমি যদি আমাকে হাসরের ময়দানে না উঠাইতা, তুমি যদি আজকের কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় না করাইতা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমাকে মাটির সাথে মিশাই দিতা, আজকে যদি আমাকে মাটির সাথে শেষ করে দিতা, আজকে যদি বিচার কার্যে আমাকে আর না উঠাইতা, তাহলেই তো আমার জীবনটা ভালো হইতো। কেন তুমি আজকে আবার আমাকে দাঁড় করাইলা? হে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর জানো? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ নাফরমানকে কেমন ভাবে উঠাইবে জানো?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায় দেয় ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নাফরমানগুলির চোখগুলোকে নীল আকারে উঠাইবেন। আল্লাহ তাআলা নাফরমানগুলির চোখগুলোকে নীল আকার করে উঠাইবেন, যাতে করে মানুষ দেখলেই বুঝতে পারে এটা নাফরমান। এরে গোলাম শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায় দেয় ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কতিরান ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাফরমানগুলির চেহারাকে মলিন করে উঠাইবেন, কালো করে উঠাইবেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাফরমানের চোখগুলোকে নীলাকার করে উঠাইবেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে জানায় দেয় ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাফরমানদেরকে শৃঙ্খল বন্দি অবস্থায় উঠাইবেন, সিয়াল লাগানো অবস্থায় উঠাইবে। তার পায়ের মধ্যে শিকল লাগানো থাকবে, হাতের মধ্যে শিকল লাগানো থাকবে, গলার মধ্যে শিকল লাগানো থাকবে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, হে যুবক, আজকে কোন দুনিয়ার পিছনে পড়ে আমার আল্লাহকে ভুলেছো? আজকে কোন রং তামাশার পিছনে পড়ে কবরকে ভুলেছ? আজকে কোন রং তামাশার পিছনে পড়ে আখিরাতকে ভুলেছ? কি মনে করেছ দুনিয়াটা তোমার চিরস্থায়ী? না রে গোলাম, না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। একবার মনকে বুঝাও রে মন, ওই কিয়ামতের ময়দানে আমার রবের সামনে আমি কিভাবে হাজিরা দেব? আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াইব? আমি আমার রবের সামনে কি আমল নিয়ে উপস্থিত হইব? আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিন। ও বন্ধু, ও আমার নবী, কিয়ামতের ময়দানে আপনি পাপাচারগুলিকে দেখবেন, কিয়ামতের ময়দানে আপনি নাফরমানগুলিকে দেখবেন, কিয়ামতের ময়দানে আপনি গুনাহগারগুলিকে দেখবেন। আমি আল্লাহ কিভাবে উঠাইব জানেন? ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। তার গলার মধ্যে শিকল লাগাই দেব, তার হাতের মধ্যে শিকল লাগাই দেব, তার পায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাই দেব। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কতিরান ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। কিসের পোশাক পরাইবে জানো? আমার আল্লাহ আলকাতরার পোশাক পরাই দিবে। যে আলকাতরার পোশাক পরানোর সাথে সাথে তোমার আমার চামড়াগুলো সব খসে খসে পড়বে, তোমার আমার চেহারাটাকে ঝলসায় দিবে। এরে গোলাম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায় দেয় সারাবিলুহুম মিন কতিরান ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনে প্রজ্বলিত, জাহান্নামের আগুনে প্রজ্বলিত আলকাতরার পোশাক বানায় তারপরে পরায় দিবে, শরীরটা শেষ হয়ে যাবে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই ময়দানটা কেমন হবে জানো নি? ওই কিয়ামতের হালাতটা কেমন হবে জানো নি? শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা সূর্যটাকে ঘোষণা করে দিবে, এ সূর্য, আমার এই নাফরমানগুলি দুনিয়ায় তোর আলো ভোগ করেছে, আমার এই নাফরমানগুলি দুনিয়ায় হাজারো নিয়ামত খাইছে, এরপরে আমি আল্লাহর বিধান মানে নাই, আজকে আমি বিন্দু পরিমাণও ছাড় দেব না। হেরে গোলাম, জানো এই সূর্যটা দুনিয়ায় আমাদের থেকে 9,30,00,000 মাইল উপরে, এবং ওখান থেকে সূর্যের 12টা মুখ আছে। একটা মুখ দিয়ে জমিনের মধ্যে তাপ দেয়, আর লক্ষ লক্ষ ফেরেশতারা সূর্যের উপরে পানি ঢালে। এরপরে যখন একটু সেলসিয়াস বেড়ে যায়, রৌদ্রের তাপ বেড়ে যায়, সহ্য করতে পারো না রে যুবক, কিন্তু
কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জানাই দিবে, এ সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে দিয়া দে, এ সূর্য তোর 12টা মুখ জমিনের মধ্যে দিয়া দে, আর তোর মধ্যে যত তাপ আছে, তোর মধ্যে আগুনের যত তাপ আছে সব জমিনবাসীর উপরে ছেড়ে দে। আল্লাহ তাআলা ঘোষণা করবে, সূর্য তুই জমিনবাসীর 1 মাইল উপরে উঠে যা। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফাতাসহারুহুমুশ শামসু, ওই সূর্য যখন জমিনের উপরে তাপ দিতে শুরু করবে, রে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, সূর্য যখন জমিনের উপরে তাপ দিতে শুরু করবে, তাপ দিতে শুরু করবে, মাথার মগজগুলো টাস টাস করে ফুটতে থাকবে, মাথার মগজগুলো ফুটতে থাকবে, ভাতের মারের মতো বে 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 পড়তে থাকবে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই সূর্যের তাপে জমিনটা পুরে 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 তামার মতো হয়ে যাবে, অথচ পায়ের মধ্যে তো কোনো জুতাও নাই, খালি পায়, নিচে গরম, আবার উপরে সূর্যের তাপ, এমন একটা হালাত তৈরি হয়ে যাবে রে গোলাম, মানুষগুলো পিপাসায় কাতরাইতে থাকবে, একমাত্র মনে হবে যে কলিজাটা ধুমড়ে মুচড়ে যাচ্ছে, আর টিকতে পারে না, ডাক দিয়ে বলবে, দয়ার মালিক একটু পানি দাও, আর টিকতে পারি না গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ নাফরমান, দুনিয়ার মধ্যে আমি তোকে অনেক পানি পান করাইছি, আমি ঠান্ডা পানি খাওয়াইছি, আমি আল্লাহ তোর কলিজাটাকে ঠান্ডা করেছি, কিন্তু এই পানি খাইয়া আমি আল্লাহর কুদরতে কদমে সেজদা দেও নাই, হাজারো নিয়ামত ভক্ষণ করিয়া আমি আল্লাহর কুদরতে কদমে সেজদা দেও নাই, হে নাফরমান চলিয়া যা, আজকে আমি আল্লাহ তোকে কোনো পানি পান করাবো না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, পিপাসিত অবস্থায় তাদেরকে হাঁকায়া হাঁকায়া নেওয়া হবে, এরপরে যখন বারবার আকুতি করবে, ও দয়ার মালিক আর সহ্য করতে পারি না গো আল্লাহ, একটু পানি দাও, মনে হয় জীবনটা বের হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবে, রে গোলাম, মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ। আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ও আমার ফেরেশতারা রে, এটা তো ছিল জালেম, এটা তো ছিল নাফরমান, এটাই তো আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় নাই, এটাই তো নামাজ পড়ে নাই, এটাই তো রোজা রাখে নাই, এই তো যাকাত দেয় নাই, এই তো হজ করে নাই, এই তো মানুষের মাল ঠকাইছে, এই তো মানুষের সাথে জুলুম করেছে, এই তো মালের মধ্যে কম দিছে, এই তো মাপে ভেজাল করেছে। ও আমার ফেরেশতারা রে, ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, যাও যাও যাও, ওই জাহান্নাম থেকে ফুটন্ত পু জেনে খাওয়ায় দাও। এরপরে ফেরেশতারা জাহান্নাম থেকে ফুটন্ত পু জানবে, এরপরে যখন মুখের মধ্যে দিয়ে দিবে, হেরে গোলাম আমার কোনো বানানো কথা নয়, আল্লাহ তাআলা জানায়া দেয়, কালামের মধ্যে বলেন, ইয়াতা জাররাহু, মুখের মধ্যে দেওয়ার পরে ডক ডক করে গিলতে চাইবে, কারণ পিপাসায় কলিজাটা ফেটে যায়। এবার পানি গিলতে চাইবে, পানি তো নাই, পুজ গিলতে চাইবে, কিন্তু গিলতে পারবে না। ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত। এবার ওইটা গিলার জন্য চাইবে, কিন্তু এমন ফুটন্ত গরম গিলতেও পারবে না। এরে মুমিন, কেমনে সহ্য করবে ওই কিয়ামতের আযাব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, তার চতুর্দিক থেকে মৃত্যু চলে আসবে, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই কিয়ামতের ময়দানে তো সে মৃত্যুবরণ করবে না, তার তো ওখানে কোনো মৃত্যু নাই, সে তো কোনো মৃত্যুবরণ করবে না, কারণ আল্লাহ তাআলা মৃত্যুটাকে ধরে জবাই করে দিবেন। ওই কিয়ামতের মাঠে আর কোনো মৃত্যু হবে না। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার
এবার যখন বেশি পিপাসা লেগে যাবে, আর উপায় নাই, ওই ফুটন্ত পুষ্টাকে গিলে ফেলবে। যখন পেটের ভিতরে চলে যাবে রে গোলাম, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেয়, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেয়, ওয়াসুকুমা আন হামিমান ফাকাত্তা আমাআহুম। ওই পুষ পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে সব নারী ভুঁড়িগুলি গলায় ফেলবে, এরপরে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, মরতেও পারবে না, ঠিক মতো বাঁচতেও পারবে না। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এমন ভয়ানক শাস্তি কিয়ামতের ময়দানে। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামটাকে এনে বিচার কার্যের বাম পাশে রাখবেন। এরপরে আল্লাহ ঘোষণা দিবে, জাহান্নাম তুমি চুপ করে এখানে বসে থাকো, তুমি সামনের দিকে আগিও না, সামনের দিকে আসিও না, কারণ আমি আল্লাহ বিচার কার্যে বসে গেলাম। কিন্তু জাহান্নাম বসে থাকবে না। ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদ সামিআন ফাইজু লাহা তাগায়্যুজা ওয়া জাফিরা। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায়া দেয়, ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুজা ওয়া জাফিরা। আল্লাহ তাআলা জানায়া দেয়, গোলাম, জাহান্নাম যখন দূর থেকে মানুষদেরকে দেখবে, মানুষদেরকে যখন জাহান্নাম দেখবে, বিকট আওয়াজ দিতে দিতে সামনের দিকে দৌড় শুরু করবে, আর ডাক দিয়ে বলবে, হাল মিন মাজিদ, ও দয়ার মালিক, নাফরমানগুলিকে আমি জাহান্নামের পেটের ভিতরে দাও। আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম থাম, আমার বিচার কার্য শেষ হওয়ার পরে দেব। কিন্তু জাহান্নাম থামে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও জাহান্নামকে ধরে রাখো। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই জাহান্নামকে ধরেও রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত যখন জাহান্নামকে নির্দেশ দিবেন, জাহান্নাম যখন বসে থাকবে না, বিকট আওয়াজ দিবেন, মায়ার নবীজি সিজদায় পড়ে কান্না শুরু করবে, আর ডাক দিয়ে বলবে, মালিক, এই বুঝি তোমার জাহান্নাম আমার উম্মতদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বন্ধু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে বেজার করব না, টেনশনের কোনো কারণ নাই, আমি ব্যবস্থা করতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা, যাও আসমানের মধ্যে ওই যে তাকায় দেখো, আরশে কুদরতি পেয়ালা একটু পানি দেখা যায়, পানিটা ছিটায় দাও, জাহান্নাম চলে যাবে। এবার পানিটা ছিটায় দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়, ডাক দিয়ে বলে, মালিক, এত ফেরেশতা ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা গো আল্লাহ, যেই পানি দেওয়ার পরে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতা, আমার এই পানি কোনো সাধারণ পানি নয়, আমার এই পানি কোনো সাধারণ পানি নয়, আমার গোলামেরা আমি আল্লাহর ভয়, কিয়ামতের ভয়, হাসরের ভয়, মিজানের ভয় অন্তরের মাঝে ঢুকায়া আমি আল্লাহর প্রেমে পড়িয়া চোখ থেকে পানি ঝরাইছে, আমি আল্লাহ আমার বান্দার পানিটাকে জমা করে রেখেছি। আল্লাহু আকবার। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার আল্লাহ ঘোষণা দিবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপাচার ব্যক্তিগুলি, আমার ভিআইপি ব্যক্তিদের থেকে আলাদা হয়ে যা। এবার পাপাচারগুলি আলাদা হইতে চাইবে না, এবার পাপাচারগুলি আলাদা হইতে চাইবে না। ডাক দিয়া বলবে, মালিক, ইবাদত করেছি, আমিও তো দুনিয়ায় তোমাকে ডেকেছি। আল্লাহ বলবে, হারামি, তুই একটা মিথ্যুক। আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ওর মুখের মধ্যে মোহর লাগাই দে, ওর মুখ যেন আর কোনো কথা বলতে না পারে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, হাত
তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই জবান তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চামড়া তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক পর্যায়ে পাপাচার ব্যক্তি ডাক দিয়া বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ। হে চামড়া, হে আমার অঙ্গ প্রত্যঙ্গ, হে চামড়া, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? দুনিয়ায় তো তোকে ভালো রাখার জন্যই সব করেছি, দুনিয়ায় তো চোখ ভালো রাখার জন্যই সব করেছি, দুনিয়ায় তো আমার বডিটাকে ভালো রাখার জন্যই সব করেছি, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? এবার জানাই দেবে রে গোলাম, আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমাদের জবান খুলে দিয়েছে, আজকে আমাদের সত্য প্রকাশ করতে হবে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা রে, তোমরা কই? এই জাহান্নামীগুলিকে ধরো, ধরো, নাফরমানগুলিকে ধরো। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাদেরকে ধরে 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 জাহান্নামে নিক্ষেপ করো। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গলার মধ্যে বেরি লাগায়া, সিগল লাগায়া, এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দিবে, ও আমার ফেরেশতারা রে, যাও যাও যাও, এই নাফরমানগুলিকে নিয়ে যাও, তাদেরকে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তো এবার ফেরেশতারা তাদেরকে বেঁধে 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 জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মুহতারাম হাজিরিন, ওই কিয়ামতের এই হালাতটা বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, যদি দুনিয়ায় তুমি আমার এই কিয়ামতের ভয় অন্তরে ঢুকায়া যদি নেকের ওয়াদা করতে পারো, আজ আমার দাড়ি নাই, আমি আজ থেকে ওয়াদা করলাম দাড়ি রাখবো, আমি নামাজ পড়ি না, আজ থেকে ওয়াদা করলাম নামাজ পড়বো, আমি সৎ কাজ করি না, আজ থেকে ওয়াদা করলাম সৎ কাজ করবো। বান্দা, যদি তুমি এই ওয়াদা করতে পারো, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইতে পারো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তোমার জন্য দুইটা জান্নাতের মালিক বানাই দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের ভয় অন্তরে ঢুকায়া গুনাহমুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করুন বলি আমিন। নেকওয়ালা জিন্দেগি ধারণ করার তৌফিক দান করুন বলি আমিন।